বিশ্ববিদ্যালয়ে এই জায়গাটা প্র্যাকটিক্যাল করতে হবে। সিপিসি সারাদিন পড়ান খুব ভালো, কিন্তু 50% নলেজ দিতে হবে, প্র্যাকটিক্যাল নলেজ। আমরা এখানে সিনিয়র লয়াররা বা আপনাদের বড় ভাই যারা, তারা যে অভাবটা আমরা ফিল করি সেটা হচ্ছে যে আপনাদের শিক্ষাগত মান পড়ে এসে ভালো হয়, কিন্তু আসার পরে লয়ার হিসেবে যে কাজে লাগানো যাবে সেই জায়গাটা কিন্তু আমরা অভাব বোধ করি, অভাব ফিল করি। কেন? আসার পরে যদি বলা হয় একটা আরজি লেখো, আরজি লেখা তো শিখি নাই। জবাব লেখো, জবাব লেখা তো শিখি নাই। একটা রিট পিটিশন ম্যাডামরা তো পড়ায় নেই। একটা 561 রেডি করো না, এটা তো কিভাবে হয় জানি না। একটা 561 অ্যাপ্লিকেশন রেডি করো জানি না। 490 যেটা সুপ্রিম কোর্টের জন্য হলো এফআইআর এর মতো আর কি, মানে এভরিডে লাগে। আমাদের 4 তলায় নাকি এখন হয় সবচেয়ে বেশি। সেটা দিলেও না, এটাও তো শিখি নাই। তাহলে আপনি যে লয়ার হতে আসছেন বা তুমি লয়ার হতে আসছো, তুমি তোমার জায়গাটা নির্ধারণ করো যে একজন সিনিয়র লয়ার বা একজন সাধারণ লয়ার সে কেন একজন জুনিয়রকে রাখবে যে একটা অ্যাপ্লিকেশনের কোনোটাই পারে না। রাখবে? উচিত না রাখা। আচ্ছা, যদিও রাখে তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা যে নো মানি, নো ওয়ার্ক নো মানি বললো না, তার চেয়ে আরেকটা খারাপ কথা আছে। সেটা হচ্ছে আমরা যখন আসছি তখন বলা হতো 5 বছর পর্যন্ত সিনিয়র কোনো টাকা দিবে না বা তেমন কিছু পাবা না। কি কোনো সিনিয়র হয়তো দিনে 100 টাকা দিত, কোনো সিনিয়র হয়তো মাসে 2000 টাকা, এরকম সিস্টেমে কিন্তু আছে। আর কোনো সিনিয়র 1 বছর 2 বছর যাচ্ছে, টাকাও নাই। এখন আপনাকে ধরে নিতে হবে যে এই যে আপনার ধারা বা তোমার ধারা যে কাজ হচ্ছে না, তো টাকাটা দিতে হলে তো কিছু কাজ লাগবে। এটা একটা ব্যারিয়ার। এইটা থেকে বের হয়ে আসার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব শিক্ষার সাথেও জড়িত, আমি নিজেও কিছু জড়িত, অ্যাটর্নি জেনারেল সাহেব আছেন, আপনারা যারা শিক্ষিকা রয়েছেন, সিনিয়র ভাই যারা আছেন, বিশ্ববিদ্যালয়ে এই জায়গাটা প্র্যাকটিক্যাল করতে হবে। সিপিসি সারাদিন পড়ান খুব ভালো, কিন্তু 50% নলেজ দিতে হবে, প্র্যাকটিক্যাল নলেজ। আরজি কীভাবে লিখতে হয়, জবাব কীভাবে লিখতে হয়, অর্ডার 7 রুল 11 কীভাবে লিখতে হয়, আর আপত্তি কীভাবে দিতে হয়, এই জিনিসটা শিখতে হবে। সিআরপিসি পড়তে হলে বেল অ্যাপ্লিকেশন কেমনে হয়, 561 কীভাবে হয় শিখাতে হবে। রিড, অনেকে এসে রিড বানান পর্যন্ত লিখতে পারে না, ভেরি স্যাড। আমি তোমাদের জন্য বলছি না, অনেকের বেলায় এটা হচ্ছে। সো রিড পিটিশন খুব বেশি পড়ার দরকার নেই। সংবিধানের জাস্ট 102টা ভালো করে পড়লে হয় আর্টিকেল, আর 27 থেকে 26 থেকে 44 পর্যন্ত একটু ভালো করে যদি পড়িয়ে দেন তাহলেও কিন্তু হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 26 থেকে 44 পর্যন্ত কী আছে, এক্স্যাক্টলি 44-এ কী আছে, ফান্ডামেন্টাল রাইটসগুলি, এগুলি মুখস্থ করে রাখতে হবে, একদম মুখস্থ, এগুলির কোনো বিকল্প নেই। দিস ইজ দ্য নলেজ। আমি আর বাইরে আর বলবো না, এটা হলো নলেজ বেস বললাম।